আলাদা করে দিয়েছি, ঠিক আছে। ওইদিকে আপনার সাতদিকের একটা আলাদা প্লট থাকবে, মোটামুটি ওখানে 900 ব্যবস্থা থাকছে, আর 600 থাকছে আপনার বাকি মঞ্চ, আপনি ভাবে চারটে যাবে अंदर नहीं जाएगा। আমরা এখন রয়েছি কাওয়াখালীর ময়দান, যেখানে আগামী 15ই ডিসেম্বর মহতী গীতাযজ্ঞ হবে। সকাল 8টা থেকে অনুষ্ঠান সূচি শুরু হবে। আপনারা দেখছেন কাওয়াখালীর ময়দানে মঞ্চ নির্মাণ হয়ে গেছে এবং এই মঞ্চ সুবিশাল মঞ্চ নির্মাণ হয়েছে। এই এদিকে সন্তরা সব বসবেন, তার সব ব্যবস্থা চলছে, সবাই কাজে লেগে আছে। আর এখানে আপনার এই মাঠের মধ্যে প্রায় 1 লক্ষ লোক যাতে সুষ্ঠুভাবে বসতে পারে তার জন্য সব ব্লক ব্লক তৈরি করা হচ্ছে। যেরকম আমাদের গতবারে ব্রিগেড আমরা বানিয়েছিলাম, সেরকম ব্লক ব্লক ব্রিগেড হচ্ছে। বিভিন্ন ওই দিকের যে আপনারা ছাউনিটা দেখছেন, যারা দূর থেকে আসছেন রাত্রিবাস করবার জন্য তাদের ভব্য ব্যবস্থা থাকছে। সেখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা এবং সেখানে প্রচুর বাথরুম টাথরুম বানানো হয়েছে, তারা সেসব ব্যবহার করতে পারবেন। এদিকে প্রচুর সব কাউন্টার তৈরি হয়েছে, যেগুলো যাত্রী পরিষেবা, মেডিকেল ক্যাম্প, অ্যাম্বুলেন্স ইত্যাদির জন্য সমস্ত পরিষেবার জন্য তৈরি হয়েছে। কাজ দিন রাত চলছে এবং এই কাওয়াখালীতে প্রত্যেক মানুষকে আমরা আসছি সবাইকে জানাবার জন্য। এবং নিশ্চয়ই কোনো না কোনো চ্যানেল আমাদের এটা লাইভ টেলিকাস্টও করবে, সম্ভবত আর বাংলা লাইভ টেলিকাস্ট করবে। এছাড়াও আপনারা কাওয়াখালীর দিকে নজর রাখুন, যারা আসতে পারলেন না বা আসতে পারছেন, কাওয়াখালীমুখী মানুষকে বলবো যে তারা আসুন। আর যারা আসতে একদমই পারবেন না তাদের জন্য বলবো যে কাওয়াখালীকে আপনারা সেদিনকে নজরে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি আমাদের ভারতবর্ষের প্রাণপুরুষ, তার মুখনিসৃত শ্রীমদ্ ভগবদ্ গীতা, সেই গীতা পাঠের যে লক্ষ মানুষ একসঙ্গে সমবেত হবেন, গীতা পাঠ করবেন, তাতে আপনিও সামিল হন। এইটাই হচ্ছে আমাদের তরফ থেকে সমস্ত ভক্ত মানুষের কাছে প্রার্থনা।